বিগত কয়েক বছর ধরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রাজস্ব আদায় হলেও ২০২৩-২৪ অর্থবছরে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব কম আদায় হয়েছে চার দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায়। কাস্টমস সূত্র জানায় ২০২৩-২৪ অর্থবছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৯২ কোটি ৬৩ লক্ষ টাকা, কিন্তু রাজস্ব আদায় হয়েছে ৭৩ কোটি ৬৯ লক্ষ টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় ১৮ কোটি ৯৪ লক্ষ টাকা কম আদায় হয়েছে। এই বন্দর দিয়ে আমদানি করা পণ্যের মধ্যে প্রায় ৯৮% পাথর। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, গত এক বছর ধরে নানা সংকটে পাথর আমদানি কার্যক্রম চালাতে পারছেন না তারা। চাহিদা অনুযায়ী নতুন এলসি করতে না পারায় বর্তমানে পুরাতন এলসিতে হচ্ছে পাথর আমদানি। বছর জুড়ে ডলার সংকটের কারণে আমরা ব্যবসায়ীরা হিউজ লস খেয়েছি এবং ম্যাক্সিমাম ব্যবসায়ী ব্যবসা হয়নি, অনেকে দেউলিয়া, অনেকের মানে ওভারঅল পরিস্থিতি খুবই খারাপ শুধুমাত্র ডলার ক্রাইসিসের কারণে। ব্যবসা ভালোভাবে করতে পারিনি। নেপাল, ভুটান, বাংলাদেশ থেকে ডলার বাড়ার কারণে সেইভাবে আমরা এলসি করতে পারিনি, সেইভাবে মালামাল আনতে পারিনি। বাংলাবান্ধা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, ডলার সংকট, এলসি জটিলতা সহ বিভিন্ন সমস্যায় উল্লেখযোগ্য হারে পণ্য আমদানি কমে যাওয়ায় কমেছে রাজস্ব আদায়। এখানে রেভিনিউ যেটা গত বছরে একটু কম আদায় হলেও আমরা আশা করতেছি এই বছর যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে, সার্বিক পরিস্থিতি, তাহলে আশা করতেছি যে আমাদের যে টার্গেট রেভিনিউ সেটা অর্জন করা সম্ভব হবে। বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, বর্তমানে আমদানি রফতানির পরিমাণ আগের চেয়ে কিছুটা কম। আগের মতো সব পণ্য আমদানি রপ্তানি হলে আবারও প্রাণ ফিরে পাবে বন্দরটি। বাংলাবান্ধা স্থলবন্দরে ২২-২৩ অর্থবছরের তুলনায় ২৩-২৪ অর্থবছরে আমদানি রপ্তানি কিছুটা কম হয়েছে। এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে এই ২২-২৪ অর্থবছরের শুরুতেই জুলাই এবং আগস্ট মাসে ভুটানের সাথে ভারতের ব্যবসা সংক্রান্ত কিছু জটিলতা দেখা যায়, যার ফলে এই ২ মাস ভুটানি কোনো ট্রাকই বাংলাদেশে প্রবেশ করে না। এতে করে অর্থবছরের শুরুতেই আমাদের আমদানি রপ্তানি এবং রাজস্ব আয়ের ক্ষেত্রে একটা বড় ধাক্কা লাগে। করোনা ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাবান্ধা বন্দরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে দ্বিগুণ রাজস্ব আয় হয়েছিল। তাই বর্তমান সমস্যা নিরসন ও বন্দরের অবকাঠামো সহ সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য মহাপরিকল্পনা প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ীরা। শাহনাজ পারভিন, কালবেলা।